হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনহাস ব্লগ। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটি আমার কলকাতার ভিডিও ছিল। তো ফুটেজগুলো কালেক্ট করে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। বেশ কিছুদিন আগে আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি ভিডিও দিয়েছিলাম। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বের হয়েই যে সুন্দর দৃশ্যটি চোখে পড়ে সেটা হলো এই তো রাজকীয় ঘোড়ার গাড়িগুলি। সচরাচর আমাদের দেশে এই ঘোড়ার গাড়িগুলির দেখা আমরা পাই না। কলকাতা যেয়ে সেই ঘোড়ার গাড়িগুলির দেখা মিলল। তো এটা তাদের একটি পুরানো ঐতিহ্য সংস্কৃতি আর কি। আর আমারও বেশ ভালো লাগে ঘোড়ার গাড়িগুলো। এরপর হালকা পাতলা নাস্তা করে এখান থেকে নতুন আরেকটি জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আর নতুন করে কলকাতার রাস্তাঘাট নিয়ে কিছু বলার নেই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রাস্তাগুলি। প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যে ভারতীয় যে যারা আছেন, স্বনামধন্য ব্যক্তিবর্গ যারা ছিলেন, তাদের স্মৃতিস্তম্ভ তৈরি করে দাঁড়া করেই রেখেছেন। এই জিনিসগুলো আসলে মানে চোখে পড়ার মতো, ভালো লাগার মতো। তো কোথায় যাচ্ছি নতুন আরেকটি প্লেসে, প্রিন্সেপ ঘাটে। আজকে আমার এই ভিডিওটি নিয়ে প্রিন্সেপ ঘাট সম্পর্কে কিছু ইতিহাস ঐতিহ্যর কথা আর কি তুলে ধরবো। তো দেখতে দেখতেই চলে আসা হয়েছে এই তো প্রিন্সেপ ঘাটের পাশেই প্রিন্সেপ মেমোরিয়াল হল। আর এর পাশে আছে, এটাকে বিদ্যাসাগর সেতু বলা হয়। যাই হোক, প্রিন্সেপ ঘাট হলো কলকাতার হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট। ঘাটটি মহামতি আশেকের শিলালিপির পাঠোদ্ধারকারী প্রাচ্যবিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতে নির্মিত হয়। ঘাটটি নির্মিত হয় 1841 সালে। বিদ্যাসাগর সেতু এই ঘাটের ঠিক পাশেই তৈরি হয়েছে। প্রিন্সেপ ঘাটটি ফোর্ট উইলিয়াম দুর্গের ওয়াটার গেট ও সেন্ট জর্জেস গেটের মাঝে অবস্থিত। অ্যাংলো ইন্ডিয়ান ইতিহাসবিদ জেমস প্রিন্সেপের নামাঙ্কিত এই ঘাটটি। ঘাটের মূল গ্রিকো গথিক স্থাপত্যটি 2001 সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত মন্ত্রক সংস্কার করেছে। এটির রক্ষণাবেক্ষণও উক্ত মন্ত্রকই করে থাকে। প্রথম দিকে প্রিন্সেপ ঘাট ব্রিটিশদের সব যাত্রীবাহী জাহাজের যাত্রী ওঠানামা কাজে ব্যবহার করা হতো। প্রিন্সেপ ঘাট কলকাতার সবচেয়ে পুরানো দর্শনীয় স্থানগুলির একটি। সপ্তাহান্তে অনেক মানুষ এখানে বেড়াতে আসেন। নদীর গা ঘেঁষেই রাস্তায় খাবারের দোকান রয়েছে। ঘাটের কাছেই 40 বছরের পুরানো আইসক্রিম ফাস্টফুড বিক্রির একটি কেন্দ্রও আছে। এখানে অনেক মানুষ আসেন। তরুণদের মধ্যে এই কেন্দ্রটি বেশ জনপ্রিয়। এখান থেকে অনেকেই নদীতে নৌকায় প্রমোদ ভ্রমণে যান। 2012 সালের 24 মে প্রিন্সেপ ঘাট থেকে কদমতলা ঘাট পর্যন্ত 2 কিলোমিটার পথে সৌন্দর্যায়িত নদী তীরের উদ্বোধন করা হয়েছে। এই অংশটি আলোকমালা, বাগান, প্রমোদ পথ, ফোয়ারা দিয়ে সাজানো হয়েছে এবং এই অংশের ঘাটগুলির সংস্কার করা হয়েছে। বলিউড নির্মিত পরিণীতা ছবির একটি গানের শুটিংও প্রিন্সেপ ঘাটেই হয়েছে। প্রিন্সেপ ঘাটের পাশেই পূর্ব রেলের অধীনস্থ কলকাতা চক্র রেলের একটি স্টেশন আছে। স্টেশনটির নামও প্রিন্সেপ ঘাট। এই স্টেশনের কোড পিপিজিটি। ঘাটের নিকটবর্তী ম্যান ওয়ার জিটিটি কলকাতা বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে কলকাতা বন্দরের গৃহীত ভূমিকার স্মৃতি বহন করেছে। জিটিটি এখন মূলত ভারতীয় নৌবাহিনী ব্যবহার করে। এটি তারাই রক্ষণাবেক্ষণ করে। তো প্রিন্সেপ ঘাট সম্পর্কে যতটুকু জেনেছি
আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আর এই তো যাওয়ার পথে ট্রামের দেখা পেয়ে গেলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন।